হাই বন্ধুরা, নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি আর সকালের সমস্ত কাজ কিন্তু আমার সারাও হয়ে গেছে। আর এখন চলে এসেছি, এই যে অনেকটা বেলা হয়ে গেছে এখন। আর এখন এই যে করছি মিস্ত্রিদের জন্য জলখাবারের ব্যবস্থা করছি। তো এখন বাজে 10টা। আর আমি এখন এই যে আলু তরকারি করেছি, মিস্ত্রিদের দেবো। সকালে কিন্তু চা জলখাবার সবাইকার খাওয়া হয়ে গেছে। আর ছেলেটাকেও খেতে দিয়ে দিয়েছি। ও স্কুল যাবে, রেডি হয়ে গেছে। তো ওই যে ওখানে ভাত খাচ্ছে, ও রেডি হয়ে গেছে, ওকে ভাত দিয়ে দিয়েছি। আলু মাখা ডিম ভাজা করে দিয়েছি, ভাতটা খেয়ে স্কুলে যাবে। আর আমার ওদিকে তরকারিও হয়ে গেছে। আর ওদিকে মাও কিন্তু 10টার সময় অঙ্গনওয়াড়ি স্কুল থেকে টিফিন নিয়ে চলে এসছে। খিচুড়ি দিয়েছে, আজকে খিচুড়ি আনতে গেছিলো। আর এদিকে এই দেখো, ওই মিস্ত্রিদের খাবার জোগাড় করছি আমি। 1 কিলো মুড়ি আনা হয়েছিল। 1 কিলো মুড়ি টিফিনে ঢেলেছিলাম, আর যতটা যা বেঁচে ছিল সেগুলো চিকচিকিতেই ছিল, আর ঢালার জায়গা ছিল না। তো খালি হয়ে গেছে টিফিনটা, মুড়ির জায়গাটা আমি আবারও ঢেলে রেখে দিচ্ছি। আর এখান থেকেই আবার থালাগুলোতেও দিয়ে দেবো মিস্ত্রিদের। তো এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটায় লাইক দাওনি তাদেরকে বলছি, চটপট করে ভিডিওটায় একটা লাইক দিয়ে দাও। তোমাদের একটা লাইক কিন্তু ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে, অনেকটাই আগ্রহ দেয়। তো চটপট করে একটা লাইক দিয়ে দাও। কিছু কিছু মানুষের চিন্তাধারা যদি বদলানো যেত, তাহলে আমাদের মতো বাড়ির বউদের পথ চলাটা অনেকটাই সহজ হতো। কিছু কিছু মানুষ মনে করে বাড়ির বউ মানে শুধু বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকাই ভালো। ঘড়ির কাঁটার সাথে সাথে তাল মিলিয়ে সকাল থেকে সারাদিন সংসারের কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। এর বাইরেও যে আমাদের অনেক কিছু করার থাকে, অনেক কিছু করতে হবে, সেটা আমরা কাজের চাপে পড়ে ভুলেই যাই। কাজের চাপে পড়ে আমরা কিছু করার কথা ভাবতেই ভুলে যাই। কিন্তু যদি কেউ পাশে এসে সাহস দেয়, পথ চলাটা অনেকটাই সহজ হয়ে যায়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এলাম রান্নার দিকে। তখন রান্নার জোগাড় করে নেব। আর কি রান্না করবো ভাবতে ভাবতেই মনে হলো, দুটো উচ্ছে আছে, উচ্ছেগুলো আলু দিয়ে চচ্চড়ি করব। আর গাছে আম আছে, আম পাড়বো, আম দিয়ে ডাল করব। তো এই যে আমার উচ্ছে কাটা হয়েই গেছে, এখন আলুটাও কেটে নেব। তো খাবার কেউ নেই, ছেলেটা স্কুলে গেছে, ওর বাবাও কাজে চলে গেছে। ওরা এখন ওদের খাবার নিয়ে কোনো চিন্তা নেই, কারণ ওরা এসব খেতে চায় না। আম দিয়ে টক ডালও খেতে চায় না, আর উচ্ছে তো খাবেই না কেউ। তো ওরাই নেই বলেই যেগুলো ওরা খায় না সেগুলোই আমি দিনের বেলা করি। তো ওরা খায় না, আমি তো খাই, আমি মা দিদিমা এগুলো আমরা সবাই খাই। তো আমরা সেগুলো আমাদের খাবার মতো করি। আর ওরা রাতে যখন খায়, রাতে ওদের মতো করে দিই আবার। তো দেখো, এদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি, উচ্ছের চচ্চড়ি বসিয়ে দিয়েছি। চচ্চড়িটা বসিয়ে রেখে দিয়ে ওদিকে যাব গাছ থেকে আম পাড়তে। তো যেটা বলছিলাম, সবার চিন্তাধারাটা যদি পাল্টানো যেত, তাহলে প্রতিটা বাড়ির বউয়েদের পথ চলাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যেত। তো আর কি হবে, যাই হোক, কারোর চিন্তাধারা তো আমরা বদলাতে পারবো না। তাই কে কী বলল, কে কী ভাবলো, কে দেখলো, তাদের কথায় কান না দেওয়াই ভালো। কারণ আমরা পথে নেমেছি সামনের দিকে এগিয়ে যাব বলে। তাই লোকের কথায় কান না দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই ভালো, তাই না? তো দেখো, চলে এলাম আম পাড়তে। এই যে ছেলে তো নেই, স্কুলে গেছে। তো এই পাশের বাড়ির ছেলেটা বাইরে খেলা করছিল, তো ওকেই বললাম একটা আম পেড়ে দিতে। তো দেখো, আম পেড়ে পাড়া হয়ে গেল। আম পেড়ে নিয়ে চলে এসে যে আমটা কেটে নিচ্ছি। ওদিকে আমি আলুর চচ্চড়ি, এই উচ্ছে আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আমটা কেটে নেব। আর ডালটাও কিন্তু কুকারে বসিয়ে দিয়ে রেখেছি, খালি আমটা কেটে ডালের মধ্যে দিয়ে দেবো, দুটো সিটি মেরে নেব। তারপরে ডালটা সাঁতলে নেব, তাহলে আজকের মতো আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে।
উচ্ছের চচ্চড়ি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে রেখে দিয়েছি। এই যে চচ্চড়ি আমার হয়ে গেছে। আর এই তো এপাশে আমি কুকারটা বসিয়ে দিয়েছি, ওতে ডালও দিয়ে দিয়েছি। ডালটা জলটা গরমও হয়ে গেছে। আর এখন এই যে আম কালাটা দিয়ে দেবো, দিয়ে সিটি মেরে নেব। বেলা কিন্তু বেশি হয়নি, বড়মশাই ভাত খেয়ে যায় বলে সকাল সকাল আমি ভাতটা বসিয়েই দিই। আর ভাতের পরে এদিকে রান্না জোগাড়টা করে নিই, রান্নাটাও করে নিই। ছেলেটাও ভাত খেয়ে যায়, তাই আমি ভাতটাকে বসিয়ে দিই। সকাল সকাল রান্না করে নিই না, সকালবেলায় সারাদিন তারপরে কাজকর্ম করতে ভালোই লাগে। আর রান্না বেলা হয়ে গেলে কাজকর্ম কিন্তু কিছুই হয় না, সবই পড়ে থাকে। আর তার মধ্যে যদি ঘরে একটা বাচ্চা ছেলে থাকে, তাহলে তো কাজ করতে আরও অনেকটাই দেরি হয়ে যায়। তো দেখো আমি এদিকে এই ডালটা সাদলে নিচ্ছি। আর বাচ্চা ছেলে থাকলে না ঘরে রুটিনটা সেভাবে ঠিকমতো হয় না, কাজের রুটিন কোনোভাবে হয় না। আজকে এটা আগে হলো তো কালকে ওটা আগে হলো, আজকে এটা পরে হলো তো কালকে ওটা পরে হলো, এরকমভাবেই মানে কাজ হয়। ডেলিকার রুটিন ঠিকভাবে হয় না কাজের। তো এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, এখনও ছেলেকে খাওয়ানো হয়নি। রান্না আমার এদিকে হয়ে গেছে, খাবার সময় হয় দুটো ডিম ভেজে নেবো, ব্যাস তাহলেই আমাদের হয়ে যাবে রান্না আজকে। আর এই যে চলে এলাম এখানে ছেলেকে খাওয়াতে। খিচুড়ি দিয়েছিল, খিচুড়িটা খাওয়ানো হয়নি। তো গরমই ছিল, আমি আর একটু গরম করে নিলাম, দিয়ে ছেলেকে খাওয়াতে বসেছি। এখন ওকে খাইয়ে দেবো। খাওয়াতে খাওয়াতে কিন্তু অনেকটাই সময় লাগে। এই যে আমি সবটা ঢেলে ঠান্ডা করতে দিয়েছিলাম, সবটা তো খাবে না, বাকিটা আবার তুলে রেখে দিলাম। তো খাওয়াতে কিন্তু অনেকটাই সময় লাগে, যতটা তোমরা এখানে দেখো ততটা কিন্তু নয়। একটা বাচ্চাকে খাওয়াতে অনেকটা অর্ধেকটা সময় তাতেই কেটে যায়। তো দেখো ওকে খাইয়ে দাইয়ে উঠে আমি এই যে রান্না যেগুলো হয়ে গেছে, কী কী রান্না করে তোমাদের দেখিয়ে দিই। আজকে এই যে করেছি আম দিয়ে ডাল, আর যে করেছি উচ্ছারের চচ্চড়ি। তো এখান থেকে কিন্তু দিদিমার হাঁসুরকে দেওয়া হয়ে গেছে। দিদিমার হাঁসুটিকে জলখাবারে মুড়ি দিয়েছিলাম, তাই তাড়াতাড়ি করে আগে ভাতটা দিদিমার হাঁসুরকে দিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে যাবে কাজকর্ম করতে করতে, তখন ভাতটা দিতে হবে। আর এই যে এখন দিয়ে দেবো মাকে তরকারি, মাকে একটু তরকারি দিয়ে দেবো আম ডাল আর উচ্ছারের চচ্চড়ি। মা ভাতটা করেছে, তো বললো আমার খালি তরকারি দিয়ে দে, ওই জন্য মায়ের জন্য বাড়িতে তরকারি তুলছি। তারপরে এখন কিন্তু এখনও কাজ বাকি আছে অনেক, এখনও বাসন মাজা পড়ে আছে, বাসন মাজবো, গ্যাস মুছবো, তারপরে চান করব। তো ওদের ওসব করতে গেলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, তাই আমি আগে ওদের দিদিমাকেও ভাত দেওয়া হয়ে গেছে, আর এখন মাকে তরকারিটা দিয়ে দেবো। আর মা এখন ছেলেটাকে নিয়ে একটু নিজের বাড়িতে যাবে, মায়ের বাড়িতে যাবে, তারপর আমি বাকি কাজগুলো সেরে চানটা করে নেবো। আর এখানে ছেলেটাকে কেউ দেখার নেই, তাই মাকে দিয়ে একটু পাঠিয়ে দেবো, মায়ের কাছে থাকবে, খেলা করবে, তারপর তো আমার এদিকে চান কাজ সব হয়ে যাবে। তো এই যে মাকে তরকারি দেওয়া হয়ে গেল, এখন এই যে বাটির মধ্যে দিয়ে দেবো। আর যা তরকারি আছে আমি মিটকেসে সব ভরে রাখলাম, বাকি তরকারিগুলো এখানে টিফিনে ভরে দিচ্ছি মাকে। তো দিনের বেলায় এত কাজের চাপ, বাড়ির কাজ, ঘরের কাজ, রান্না, ছেলে সামলানো, তার মধ্যে মিস্ত্রিদের রান্না করা, জলখাবার দেওয়া, আর তাদের কী করছে না করছে কাজ দেখাশোনা করা, পুরোটাই কিন্তু একা হাতে সামলাতে হয়। তো ভিডিও সেভাবে আমি ভালো করে আগের দিন এডিট করতে পারছি না, এডিট করার সময় হয়ে উঠছে না। এডিটটা করে রাখছি কিন্তু ভয়েস ওভারটা আমি দিনের বেলা দিতে হচ্ছে, ভয়েসটা পুরোপুরি কমপ্লিট করতে পারছি না। তো তোমরা কিন্তু একটু দেখে নিও। আর এই যে আমার দেখো সব কাজ কমপ্লিট হয়েই গেছে, বাসনটা কিন্তু মাজা হয়ে গেছে, আর গ্যাসের ওপরে কিন্তু অনেকটাই ফ্যান পড়েছিল। তো ভাত বসিয়ে দিয়ে কাজ করছিলাম, অন্যান্য কাজগুলো করছিলাম, তো ওখানে কিন্তু অনেকটাই ফ্যান ট্যান সব পড়ে গেছিলো, দিয়ে অনেকটাই রান্না করার পর কিন্তু অনেকটা শুকিয়ে গেছিলো। তাই আমি জল দিয়ে রেখে বাসনটা মাজতে গেছিলাম, বাসনটা মেজে এসে আবার একটু গ্যাস টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, ওভেনটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলো না। ধন্যবাদ বন্ধুরা।